হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে লম্ববৃত্তিকা চোঙের একটি প্রয়োগ দেখাবো। তো প্রয়োগটি হচ্ছে, একটি ফাঁপা লম্ববৃত্তিকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি এবং নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। তাহলে নলটির দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা হচ্ছে প্রয়োগ লম্ববৃত্তিকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। তাহলে প্রয়োগটা এবার সমাধান করে দেখাবো। চোঙটা প্রথমে একটু এঁকে নিই। হচ্ছে বলছে এটা ফাঁপা চোঙ, তার বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ আছে। তাহলে ঠিক এরকম টাইপের হবে। তাহলে এটা বহির্ব্যাসার্ধ হচ্ছে কী বলেছে 5 সেমি এবং অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। তাহলে এইখান থেকে এইটা হবে 4 সেমি আর এইখান থেকে এতটা হবে 5 সেমি। ঠিক আছে, এটা হচ্ছে সেরকম একই, একটা 4 সেমি একটা 5 সেমি। আর এটা হচ্ছে উচ্চতা, নলটির দৈর্ঘ্য মানে এটা হচ্ছে নলটির দৈর্ঘ্য, এইচ দৈর্ঘ্য। এটা বহির্ব্যাসার্ধ, চার সেমি হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। তাহলে এখন বলেছে যে নলটির সমগ্রত ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ এটা, তাহলে নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। তাহলে আমাদের এখন জানতে হবে নলটির সমগ্রতলের ক্ষেত্রফলটা, এটি ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কী। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই r1 প্লাস r2 ইন্টু এইচ প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার। এখানে r1 ও r2 হচ্ছে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ। ঠিক আছে, আর এইচ হচ্ছে উচ্চতা, এইটা উচ্চতা, এই জিনিসটা এইচ। শর্তে 2 পাই r1 প্লাস r2, তাহলে কত হচ্ছে r1 বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 5 প্লাস অন্তর্ব্যাসার্ধ 4 ইন্টু এইচ কত বলেছি, এইচটা বার করতে হবে, নলটির দৈর্ঘ্যটাকে বার করতে হবে, এইচটা ইন্টু এইচ প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 1188। ঠিক আছে, বা 2 পাই এখান থেকে কমন নিয়ে নিলাম, 9 প্লাস 4 কত হচ্ছে 5 প্লাস 4 9 এইচ প্লাস, তাহলে এটা হবে 25 মাইনাস 16 মানে কত হচ্ছে 9, 5 প্লাস 25 4 16 1188। এখান থেকে 9 কমন যাবে, তাহলে 9 কমন গেলে এখানে হবে 18 পাই ইন্টু এইচ প্লাস 1 1188 বা এইচ প্লাস 1 1188 বাই 18 ইন্টু 22/7, তাহলে 22/7 মানে তাহলে 7টা উপরে চলে যাবে। এবার কাটাকাটি করতে হবে,
11×2 = 22, এইটা কাটবে, 11×2 = 22, 11×1 = 11, 0, 11×8 = 88, 2 54, 108, 18, 3 54, তাহলে h + 1 = কত হচ্ছে 21, অতএব h = 20, অতএব নলটির দৈর্ঘ্য মানে উচ্চতা, চোঙের উচ্চতা 20 সেমি। তাহলে একটি ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ বলে দিয়েছে, এবার সমগ্র দৈর্ঘ্য ক্ষেত্রফল বলে দিয়েছে, নলটি দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে ফাঁপা চোঙের সমগ্র দৈর্ঘ্য ক্ষেত্রফলটা জানতে হবে। ফাঁপা চোঙের সমগ্র ক্ষেত্রফল হচ্ছে 2π × r1 + r2 × h + 2π × r1² - r2²। এখানে r1 r2 বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ, এবার এই ফর্মুলাটা বসালাম। এবার r1 r2 মান আছে বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ 5 4, আর সমগ্র দৈর্ঘ্য ক্ষেত্রফল বলে দিয়েছে, সেখান থেকে এইচটা বার করে দিলাম।